আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন ও গণভোট করবে ইসি, জানালেন অর্থ উপদেষ্টা। এবং এদেশের গণমাধ্যম 15 বছর ফ্যাসিবাদকে লালন করেছে বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। বলেন, গণতন্ত্রে উত্তরণের পাশাপাশি আসন্ন নির্বাচনেও সমর্থন প্রয়োজন। ডক্টর ইউনূস বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি আয়রকর বচওয়ে। চ্যালেঞ্জ হলেও ইসিকে একই দিনে নির্বাচন ও গণভোট করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালের সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একসঙ্গেই হয়, তবে এতে খরচ বাড়বে। এজন্য তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হবে। এ সময় দাম বাড়তে থাকায় কিছু চাল আমদানি করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে এক দিয়ে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচন পরবর্তী সরকার বর্তমান সংস্কারের ধারা অব্যাহত রাখলে আগামী 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামে 2টি পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, দেশে পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে। এছাড়াও দেশব্যাপী 1/3 মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালের সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে অবকাঠামো ধ্বংস করেছে তা 1 বছরে পুনর্গঠন সম্ভব নয়। এমন কিছু প্রত্যাশা করা অন্যায় বলেও দাবি করেন তিনি। উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই, তাই সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কাল থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 16 দিনব্যাপী নানা কার্যক্রম পালিত হবে। অবকাঠামোগত পরিবর্তন না হলে আমরা এই শক্তিশালী জায়গাগুলোকে সুদৃঢ় করতে পারবো না, এবং একটি অগণতান্ত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে, একটি ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে যেই অবকাঠামো ধ্বংস হয়েছে সেটা গড়ে তোলার শক্তি 1 বছরে কোনো মানুষের হয় না। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে আজ সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমনটাই জানান
মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে। ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে তার মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে সম্মাননা প্রদান করা হবে। একটা হলো ফিডের দাম কমানো, সেটা হলো প্রায় ৭০% খরচটা হয় ফিডের খরচ। তার উপরে আছে বিদ্যুৎ এবং এইসব যে খরচ আছে। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। ভূমিকম্প মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রাজুকের উদ্যোগে আয়োজিত ভূমিকম্প ঝুঁকি হ্রাসের প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই কথা জানান। বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা কিভাবে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলা করা যায় সে সম্পর্কে জানতে বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পুরান ঢাকা উল্লেখ করে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে সিটি কর্পোরেশন ও রাজুককে কঠোর হওয়ার আহ্বানও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। সরকার এটা নিয়ে আসলে কাজ করছে, কারণ আমরা এই মিটিংয়ের পরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন, উনি শুনবেন। ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার ও বাস্তবায়ন অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, সাংবাদিকরা কয়েক ভাগে বিভক্ত। এদেশের গণমাধ্যম ১৫ বছর ফ্যাসিবাদকে লালন করেছে। এ সময় জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সিপিবি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। গত ১৫ বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫-এ সিইও অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তার হাতে বর্ষসেরা সিইও এর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া ওয়ালটনের হেড অফ ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মোহাম্মদ ফিরোজ আলমকে সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হয়। চলতি বছর বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করে। এর মধ্যে বার্ষিক ১০০ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম সূচিকে সিইও অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হয়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নিজেদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলে নবীন নাবিক সহ সকল নৌ সদস্যকে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি নবীন নাবিকদের কাছে বাংলাদেশের অপার সমৃদ্ধি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতি সহ সকল ক্ষেত্রে নৌবাহিনীর অপরিসীম গুরুত্ব ও অবদানের কথা ব্যক্ত করেন নৌপ্রধান। এদিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণের পর তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এদিকে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪১৭ নবীন নাবিক। আপনারা শুধু একটি সন্তানকে নৌবাহিনীতে পাঠাননি, বরং জাতির সেবায় একজন সাহসী নাবিক উপহার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস
তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে আমাদের দেশ আরো শক্তিশালী, উন্নত ও নিরাপদ হয়ে উঠবে। গত বছরের ভয়াবহ বন্যায় নোয়াখালীর গ্রামীণ সড়কগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণে সরকার বিভিন্ন বরাদ্দ দিয়েছে। তবে সোনাইমুড়ি উপজেলায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে চলমান রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। দেখেন মাটি, কোনো একটা কণা নাই, সব মাটি। এই দেখেন মাটি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে বারগাঁও ইউনিয়নের মিয়াপুর থেকে বগাদিয়া হয়ে অম্বরনগর পর্যন্ত 1 কোটি 3 লাখ টাকা ব্যয়ে 683 মিটার ইউনি ব্লকের ও 97 মিটার প্যালাসাইটিং সহ রাস্তা নির্মাণের বরাদ্দ দিয়েছে সরকার। তবে অভিযোগ উঠেছে কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মানহীন ইটের খোয়ার সঙ্গে ব্যবহার করা হচ্ছে মাটি। সব মাটি দিতেছে, এটা কোনা দিতেছে না, সবগুলো মাটি, সব মাটি দেখছেন। মাটি দেখেন, দেখেন মাটি, কোনো একটা কণা নাই, সব মাটি। রাস্তার এই সাইডে মাটি ভরাট করার জন্য একদম রাস্তার ফাঁসের থেকে মাটি নিছে, তো তাইলে এটা পরবর্তীতে মাটিগুলো তো এই গর্তে পড়ে যাবে, রাস্তাটা তো এখান থেকে ভাঙন শুরু হইব। স্থানীয়রা জানায় গত বছরের ভয়াবহ বন্যার পর সড়কটি নতুন করে নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের প্রতিবাদের মুখেও ঠিকাদার ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার না করায় কাজ বন্ধ করে দেয় গ্রামবাসী। গাইডওয়াল আর একটু উস করে দিলে আমার রাস্তাটা আরো সুন্দর হতো না, আর রাস্তার মাটিটা সবকিছু নিচের দিকে পড়ে যেতেছে। প্রত্যেকটা গাইডওয়াল ভেঙে গেছে, এদেরকে বললাম যে আপনার গাইডওয়ালগুলো করেন, এরা করতেছে না। আর এই মাটিগুলো তো উঠেছে গাইডওয়াল লগের থেকে, কিন্তু তার বড় ডেকু আছে তো সে দূর থেকে উঠাইতে পারতো। গত বছর থেকে শুরু হয়ে গত বছর তারা কাজটা সম্পূর্ণ না করে তারা চলে গেছে কই গাইডওয়াল করছে নিম্নমানের গাইডওয়াল, এবং গাইডওয়াল ফাটা সব জায়গায় ভাঙা, এবং নিম্নমানের ইট দিয়া বালু মাটি এগুলো মিশ্রণ করিয়া রাস্তাটা তৈরি করতেছে। এদিকে স্থানীয়রা কাজ বন্ধ করে দেওয়ার পর রাস্তার কাজ পরিদর্শনে আসেন উপজেলা প্রকৌশলী অফিসের সার্ভেয়ার। পরিদর্শন শেষে তিনি অনিয়মের বিষয়টি নিশ্চিত করেন। আমি গাছের পুরিও দেখছি, গাইডল মাংসে এটাও দেখছি, ওয়াতে মাটি আসে এটাও দেখছি। মালে আমি পিকেট মাল আনার জন্য ওনাকে বলছি যে গাইডলগুলো ভাঙাচুর হয়েছে, ভেঙেচুরে গেছে, ওগুলো ঠিক করে দেওয়ার কথা বেশি। এদিকে কাজ শেষ করার আগেই সকল অনিয়ম সমাধানের আশ্বাস দিয়েছেন ঠিকাদার ওয়াসিম মেম্বার। বন্যার আগে আমি এই রাস্তার কাজ ধরছি, ধরার পরে রাস্তার সাইডে জমিনে রাখছি, খোয়া করার পরে বন্যা ভিতরে এই খোয়াগুলা শ্যাওলা দড়ি মাটি জমাট হয়ে গেছে। এখন বেডে উঠানি পরে উঠাই রাস্তা দেওয়ার পরে এলাকায় সাধারণ জনগণ আমার বাধা দিছে। বাধার পরিপ্রেক্ষিতে আমি এগুলো আবার বেডে না দিয়ে আউটে রাখছি। এখন এলাকা মানুষের খুব এই রাস্তার কাজের মানদণ্ড টিকসই, এই জন্য সবাই আমাকে দায়বদ্ধ করতেছে। সড়কটির সংস্কার কাজ শেষ হলে স্বস্তিতে চলাচল করতে পারবেন রশিদপুর, লতিফপুর, রাজীপুর, কৃষ্ণপুর ও ঘোষকামতা গ্রামের কয়েক হাজার বাসিন্দা। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। লম্বা বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে দেখা যাবে দেশটির ইতিহাসের সবচেয়ে সফল এই ব্যাটারকে। আজ 14 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগে সবশেষ উইলিয়ামসনকে টেস্টে দেখা গিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। এরপর নিজেকে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে সরিয়ে নেন তিনি। এ সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নেন উইলিয়ামসন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফাঁকে নিজের সুবিধাজনক সময়ে টেস্ট ক্রিকেট খেলার কথা জানান এ ব্যাটার। অবশেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে দেখা যাবে তাকে। এদিকে দলে প্রায় 1.5 বছর পর ফিরেছেন পেসার ব্লেয়ার টিকনার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যকার এই সিরিজ।
এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ব্রুনেইকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এর আগে পূর্ব তিমুরকে 5-0 গোলে হারিয়েছিল গোলাম রাব্বানি ছোটনের শিশুরা। আজ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে 4-0 গোলে এগিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হয়েছে আরও 4 গোল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বাইজিদ বোস্তামি। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে এই গ্রুপে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন ও গণভোট করবে ইসি, জানালেন অর্থ উপদেষ্টা। এবং এদেশের গণমাধ্যম 15 বছর ফ্যাসিবাদকে লালন করেছে বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।